সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য আমি আসলে হাফ সুইটটা বানিয়েছিলাম। আরও প্রিপারেশন নিতে পারতাম, তাহলে হয়তো আরও বেটার কিছু আসতো। সেকেন্ড শটেই আসলে অ্যাক্সিডেন্টটা হয়। পাবেলের কি অবস্থা, ফারিনের কি হবে, ফারিনের সাথে আমাদের জার্নিটা অন্যরকম। কোনো কন্টেন্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। আমি আসলে সবচেয়ে আনন্দ পাই যখন কেউ আমাকে সামনাসামনি আমার কন্টেন্টের রিভিউ দেয়। সো রিভিউ বলতে আসলে আমি যেটা বুঝি যে আমার কন্টেন্টটা মানুষ যতটুকু সময় নিয়ে দেখে ওই টাইমটুকু সে এঙ্গেজ ছিল কিনা এবং সে আনন্দ পায় কিনা। সো ঈদে আমি আসলে আমার এলাকায় আড্ডা দিই বা ফ্যামিলির সাথে থাকি। রাস্তাঘাটে বেরোলেই মানুষজন এসে যখন বলে যে হাউস সুইটটা দেখলাম গতকালকে বা আজকে দেখলাম, পুরো টাইমটা এনজয় করেছি, বা ওয়াইফ সহ দেখেছি বা ফ্যামিলি সহ দেখেছি, ওইটা আমাকে বেশি নাড়া দেয় আর কি, ভালো লাগে। আমার টার্গেট ছিল যে আমি যারা ঘরে বসে ছোট পর্দায় বা মোবাইলে বসে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স নিতে চায়, তাদের জন্য আসলে একটু সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি আসলে হাউস সুইটটা বানিয়েছিলাম। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি, বাট আই এম নট স্যাটিসফাইড। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আরও বেটার বানাতে পারতাম, হয়তো যদি আরও কিছুদিন শ্যুট করতে পারতাম, আরও প্রিপারেশন নিতে পারতাম, তাহলে হয়তো আরও বেটার কিছু আসতো। বাট অডিয়েন্স আসলে, যেহেতু এটা ছোট পর্দার কাজ, ওটিটির কাজ, অডিয়েন্স আসলে ওটিটির কাজ হিসেবে এটা বেশ এনজয় করেছে। আসলে ওই দিন আমাদের অনেক বড় একটা অ্যারেঞ্জমেন্টের শ্যুট ছিল, একটা বাজারের মধ্যে শ্যুটিং ছিল। এখানে অলমোস্ট 100 গেস্ট আর্টিস্ট ছিল এবং আমাদের টোটাল ইউনিট সংখ্যা ছিল ওই দিন প্রায় 250-র মতো। সো সকালবেলা শ্যুটটা শুরু করলাম, একটা শট নেওয়ার পর সেকেন্ড শটেই আসলে অ্যাক্সিডেন্টটা হয়। তখন সাথে সাথে আমরা আসলে আগে আর্টিস্টদেরকে নিয়ে হসপিটালে যাই, এবং হসপিটালে যাওয়া তখন আসলে মাথায় অন্য কোনো কিছু কাজ করছিল না। তখন জাস্ট একটা জিনিসই মাথায় ছিল যে পাবেলের কি অবস্থা, ফারিনের কি হবে, এটাই মাথায় ছিল আমাদের। তারপর যখন বিকেল নাগাদ ডক্টর বলল যে না, তারা একদম সেফ আছে, তখন আমরা বসলাম যে আচ্ছা তাহলে কি করা যায়। তখন আমরা পুরো টিম মিলেই ডিসিশন নিলাম যে আমরা আসলে 2 দিন শ্যুট পিছাই। তো তারপর 2 দিনের মধ্যেই তারা যতটুকু রিকভার করতে পেরেছে, পুরোপুরিভাবে রিকভার করতে পারেনি। ওই অবস্থায় আর্টিস্টরাই বলছিল যে এটা আসলে 2 দিনের বেশি রাখলে, প্রতিদিন এই সেটটা এভাবে রেখে দেওয়া, এটা আসলে অনেক ব্যয়বহুল। সো তখন আর্টিস্টরাই বলছিল যে আমরা 2 দিনের মধ্যেই শুটে যেতে পারবো। আর্টিস্টদের কারণেই আমরা 2 দিন পরেই শুটে যাই। সেটা তো আসলে অদ্ভুত রকম ছিল। প্রথমত হচ্ছে পাভেল তো আমার নিজের টিমেরই ছেলে, আর ফারিনের শুরুটাই তো আমার সাথে। তো ফারিন তো আসলে ও আমাদের টিম মেম্বারের মতো, কারণ ফারিন আমার সাথে অনেক কাজ করেছে। তো ফারিনের সাথে আমাদের জার্নিটা অন্যরকম। আর অপূর্ব ভাইয়ের সাথে আমার দীর্ঘ 5 বছর পর কাজ হয়েছে। 5 বছর আগে অপূর্ব ভাই যে ধরনের সাপোর্টিভ ছিল, আমার কাছে মনে হয় এখন অপূর্ব ভাইয়ের সাপোর্ট আর অনেক বেশি। ইনফ্যাক্ট আমাদের শুটিংয়ে এমনও সময় গেছে যে পরের দিন খুব আর্লি কল দেখে রাতের বেলা অপূর্ব ভাই লোকেশনে থেকে গেছে, এরকমও হয়েছে। সো প্রত্যেকটা আর্টিস্ট তার নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করছে। আমার কাছে এই বিষয়গুলো কখনোই রিস্কি লাগে না। প্রথমত আমি বিলিভ করি যে কোনো কন্টেন্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। আমার কাছে মনে হয় যে একটা সিনেমা যদি ব্লকবাস্টার হয়, যেই অডিয়েন্সরা সিনেমাটা দেখতে যাবে তাদের ভালো লাগে। যদি তাদের ভালো লাগে, তারা তখন আরও বাংলা কন্টেন্ট দেখতে আগ্রহী হয়। তো কেউ যদি সিনেমা হলে যদি একটা সিনেমা ব্লকবাস্টার হয়, আমার কাছে মনে হয় ওইটার জের ধরে ওটিটি, টিভি, ইউটিউব সব জায়গায় মানুষের কন্টেন্ট দেখার আগ্রহ বেড়ে যায়। আবার টিভি বা ইউটিউব বা ওটিটিতেও যদি কোনো কন্টেন্ট ব্লকবাস্টার হয়, সেই কন্টেন্টের জের ধরে মানুষের সিনেমা দেখার আগ্রহটাও বেড়ে যেতে পারে। সো আমি বিলিভ করি যে একটা কন্টেন্ট আরেকটা কন্টেন্টকে প্লাস করে, ভালো কন্টেন্ট কখনো ক্ষতি করে না।